ভদ্রতা বলে কোনো জিনিস নাই। আবু মুসা আশআরী বলছেন, আল্লাহ নবী একদিন বললেন, কাইফা বিকুম আযামানি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে হুবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন সমাজে আগাছা থাকবে, কেউ মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে গরু ছাগলের মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারা যেতেও হতো, অদাঙ্গিকার কারো থাকবে না, সবাই লুটে পুটে খাবে, হেড মৌলানা মেরে খাবে, হেডমাস্টার মেরে খাবে, প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে যেখানে যে জেল সুপার, 10 টাকার 5 পয়সা দাম থাকবে না, সবাই সবার টাকা মেরে থাকবে। আমানত বলে কোনো জিনিস থাকবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে। দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে গেল, আল্লাহ নবী বলছে এইভাবে দেখাচ্ছে যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে। মসজিদের সেক্রেটারি অমুক, আমি বলছি না অমুক, আপনি বলছেন না অমুক, মারামারি লেগে গেছে মসজিদে, কেউ কারো কথা মানবে না। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তামুন, বলেন কি করতে হবে, পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে। তখন বললেন, মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রাখি, 1, 2, বাড়িতে থাকিও, বাইরে যাবে না, বাইরে গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষের পিছাবে, বাইরে যায় না, বাড়িতে থাকো, ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও, 3টা কথা বললেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম, বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে, এটা সাহাবীর জিজ্ঞাসা, তখন কি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি বাড়িতে এসে মারে, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলে, কাবিল বললো, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বোঝা গেল না? বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো। বোঝা গেল না কথা? যখন সাহাবী বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতে থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব? তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো? আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। ভালোকে হাবিল, খারাপকে কাবিল। কাবিল হাবিলকে বললো তোকে মারবো, তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল, লাশ পড়ে আছে, কি করতে হবে তা তো জানে না। যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো, মনটা খারাপ হয়েছে, কেমন হয়ে গেল, কি করলাম। 2টা কাক এসে মারামারি করলো, একটা মরে গেল, তো জীবিত কাকটা গর্ত খুঁড়ে ওকে পুঁতে দিল। তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না। আমি কাকের কাছে শিখলাম, যাক গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। ওরা 2 ভাই কুরবানি পেশ করেছিল। আসলে বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য রাগ হয়নি। আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি, তখন মন খারাপ হয়ে গেছে ওর। তো বলছে হিংসা, এর নাম হিংসা, হিংসা দিয়ে চলছে সব। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অবাক হবেন আপনি, 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ, শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে। কে কোন দল করছে, কে কোন সংগঠন করেছে, ছাত্র করতে পারবে না, শিক্ষক করতে পারে, মুখ খোলা নিষেধ। খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে, কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি, এই চেষ্টা। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরের 27 তারিখে ক্লাস বন্ধ হবে, এর মধ্যে কোনো বিরতি নেই। যাও ওই কুরবানির ছুটি আর কোথাও কোথাও এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে, রমজানের ছুটি, এর নাম জামিয়া সালাফিয়া, কোনো সমস্যা তার উপরে এসব পড়ে না। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুহুয়াফাদানিহি ওয়াজিসানিহি নাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন, কেটে দিল কেন?
ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন? টাকনো নিচে পরলো কেন? ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল? মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল? কেন চলে গেল? ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে, এমন হলো কেন? আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে? আমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি উল্টা হচ্ছে? জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে, একবারে হুবাহু। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এটা আমার কে করেছে? আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে? আমার মা বাপ। এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই, শীতের দিন। এটা কে করলো? ওর মায়ে করেছে। এটা কে বলছে? আল্লাহ নবী বলছে। সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে। ইহুদি হলো কেন? বাপমা করেছে। খ্রিস্টান হলো কেন? বাপমা করেছে। আগুন পূজক হলো কেন? বাপমা করেছে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই নেতা। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো পরিবারের মালিক, কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতিহা, মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। বাপ হলো কর্তা এ বাড়ির, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা। মা নামাজ পড়লেন, ইনি হলেন মহিলা কর্মী। আর মেয়েকে বলেন, আম্মু আম্মু চিচি, বেলা হয়ে গেছে, আজান হয়ে গেছে, উঠো আম্মু উঠো, আম্মু উঠো, সালাত আদায় করো। এখন মা কি? মা কর্ত্রী। আর আপনি বাপ সালাত আদায় করে এসেছেন, আপনি কর্মী। আব্বু আজান হয়ে গেছে, চলো। এখন আপনি কি? কর্তা। বুঝা যায় না মনে হয়? আল্লাহ রাসূল বলছেন আপনি কর্তা, আর আপনার স্ত্রী কর্ত্রী। নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না। আল্লাহ রাসূল বলছেন, মান কারাহু আলাদা ফুলিসান ইসমু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার সুন্দর শিখাতে হবে। নাম রেখেছে লিটন। তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না, বোঝা গেল না। তওবা করতে হবে, তওবা করতে হবে। আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি। কই, আমরা তো ছেলের নাম লিটন রাখিনি, আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি। কি যে শান্তা টান্তা, কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে, আল্লাহ ভালো। কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো? তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে, সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না? মাও জানে, আর বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে। এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে, এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে। পরিবার ভিন্ন করতে হবে, আজ থেকে পরিবর্তন করতে হবে। বিদ্যা ভিন্ন করতে হবে, মক্তব ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে। এই প্রজেক্ট হাতে নিতে হবে, জরুরিভাবে নিতে হবে। কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে। যেদিন আমি 90 সালে বক্তব্যের মাঠে নামি, সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত? বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে, দৌড়াইতেই থাকে। আর কোনো মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে, অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু। জি না, আমি কারোর সাথে ছবি উঠাই না। ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে। তো আমি কিভাবে পরিচিত হলাম? এই বিদ্যে মানুষ একটু বুঝে শোনে। আমি সাধারণ মানুষ, আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না।
কিন্তু দেখি ওরকমই আছে। এই মাসুম কি হলো? গাড়ির আপনার 1000 টাকা জরিমানা। কেন? গাড়ি বিপদ সময়ের উপর দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার চলবে, 100 মিটার চালিয়েছে, তো টাকা নেবে। বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম, যাচ্ছিলাম আমরা সিলেট, গাড়িতে কি আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে। আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কি, আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে, আরে হুজুর ভুলে গেছে, মাফ করে, টাকা পয়সা লাগবে না, আপনি যান। তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে, যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আর রাজুলু রায়িন আহলি ফি বাইতিহি, বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আল মারাতু রাইয়া, স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা, তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে। অল আব্দুর রাজুল রাইন, বাড়ি যে কিষান কামলা, একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না। আমি আপনার এই ডাঙ্গিপাড়ার যারা মাটি বহন করে লেবার, তাদের কথা একটু শোনাই। আমার চোখের সামনে একটা লেবার আসরের আজান হয়ে গেছে, ওরা 4টা পর্যন্ত কাজ করবে, তো মাথায় ওর মাটি আছে, ডালি আছে মাথায়, তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত, আর এখানে আজান হয়ে গেছে, তেমনি মাটিতে ফেলে দিয়েছে, ওখানে মাটিতে ফেলে দিয়েছে। আরে কি ব্যাপার, তুমি এখানে মাটিটা ফেললে কেন? বলে আমাদের আজান হলে কাজ শেষ। ও তো বিদেশ দেখেনি, বলছি অবাক হয়ে গেলাম, বিদেশে 12 ঘন্টা ডিউটি। এমন কোনোদিন দুবাই, আবুধাবিতে, ওমানে, সৌদি আরবে, কুয়েতে, আপনার ওই মালয়েশিয়ায়, মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো, কত ঘন্টা করা লাগে। তাহলে 12 ঘন্টা করি, যদি 1 মিনিট দেরি হয় বের হতে, তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুথু দিবে আর মুখে বলবে হারাম, তোর ভাত খাওয়া হারাম। তাহলে ওরা দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে চলে আসছে। এক খেয়ালে চেয়ে থাকবেন, আর কেউ খালি হাতে যাবেন না। বই সবটাই নিয়ে যাবেন, কোনো একটা নিয়ে যাবেন, কিছুই যদি না হয় মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। আপনার মা এ বাড়ির পাহারাদার, 4টা কাজ আপনার মাকে করতে হবে। 1, বিদ্যা শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে। 4, আপনার মা পাহারাদার, এ বাড়ির ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। দিনী ভাই বোন, সবকে ছেলে মেয়ের উপরে পাহারাদার হিসাবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। দেখেন আব্দুল্লাহ আম্মার সে বইগুলি আছে নাকি, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই, আর মাসিক আল ইতিসাম। আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন, আর আপনারা সবাই বই নিয়ে যাবেন, না হলে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনী ভাই বোনকে, আমার দিনী ভাই বোনকে আজকের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, আপনারা বই পুস্তকগুলো সবাই সংগ্রহ করবেন। আর 23-24 আপনার বাড়ির পাশে সম্মেলন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, এখানে আসবেন, আবারও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে। মর্মে আল্লাহর দরবারে গাঁজা, তারপরে খেল তামাশা, এগুলো নিয়ে মত্ত থাকা হবে না। মসজিদের টাইলস নিয়ে মত্ত থাকা হবে না। রাস্তাঘাট নিয়ে মত্ত থাকা হবে না। গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে, কোথায় ছেলে পড়ালে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে, অন্যায় তার কাছে আশ্রয় পাবে না, সেই চিন্তা ভাবনা মাথায় আসবে। যেহেতু নিজেকেই চিনতে পারলাম না নিজে, তখন আমিও পশু প্রাণী, ছেলে মেয়েও পশু প্রাণী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদর্শ পরিবার জরুরি, যে ছেলে মেয়েকে বলে দিতে হবে, 1, শিরক করো না, 2, সালাত আদায় করো, 3, রাস্তায় চলার সময়
অফিস আদালতে, কোর্টে কাছারিতে সামাজিকভাবে মানুষকে উপেক্ষা করো না। 4, অহংকার করে চলো না। 5, অগজব সৌতা, মানুষের সাথে কথা বললে নরম ঠান্ডা করে বলিও, নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয়। আল্লাহ বলছে ইন্না আনকারা লাসওয়াতিল আসাওয়াতুল হামিদ, সবচেয়ে খারাপ কণ্ঠ হলো গাধার কণ্ঠ। কথাতে কোনো সময় চিৎকার থাকবে না। বাপে ছেলেকে বলছে, আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাহসানা তালিমাহা ওয়াদ্দাবাহা ফাহসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি একটা বাঘাচার ঘাটের ছেলে, সিগারেট হাতে আছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, তুমি কলেজে যাচ্ছ, তো তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, তোমার মনে কি বলে? তোমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি তাকে গাড়িতে তুলে দিয়ে আসলে, প্রায় অর্ধনগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধু বান্ধবের সাথে চলে, তুমি কি মনে করো তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়? তাহলে সব শিক্ষা শিক্ষা নয়। আল্লাহ নবী বলছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, জাহাল মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাঘাচার ঘাটে যত শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার, মূর্খতা বেড়ে যাবে। তো এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতা কমে গেছে। তাহলে কি নবী ঠিক কথা বলেননি? অবশ্যই। তো এবার তুমি তাহলে বের করো 1 মিনিট। আমাদের বাঘাচার ঘাটের একটা ছেলে বড় ডাক্তার, লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন এসেছিল বাড়িতে, গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে। তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো, প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এভাবে নামলো। একটু পরে দেখলাম তার স্ত্রী, পরিবার নামলো, গাড়ি থেকে স্ত্রী নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো, তেমন কোনো গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। তুমি এখন বলো যে এটা আমাদের বাঘাচার ঘাটের শিক্ষিত মানুষ, বলো দেখি কিভাবে বলতে পারো? আরো তলিয়ে দেখবা, ও প্রেসক্রিপশন লেখে যে, তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখো, জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এ হলো জাতির প্রতারক, ধোঁকাবাজ। ওর বাপের টাকাই লস। আর ওর যার সহযোগী আছে সব বেটি ছেলে, মহিলা মানুষ। পুরুষ মানুষদের সহযোগী চলে না। একটা কাজও যে ঠিক নয়। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের অবস্থা যা, আজ বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়াত, দেখো আব্দুল্লাহ যেটা বললো, ওর আম্মার লিখা, শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়। বাচ্চাকে ভুল শিখাচ্ছে, প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে। কেমনে হয় শিক্ষা? বইগুলোতে সব প্রতারণা দেওয়া শিখাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি। আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার, ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয়।
আপনি যখন আমাকে এক গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ, আর আপনাকে যখন আমি এক গ্লাস পানি দিলাম তখন আমি বললাম, আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের। বলেন তো দুইটা কি সমান? জাযাকাল্লাহ খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক। আপনি বিপদে পড়েছেন লন্ডনে, আমার এই কথাটা, আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে। কেন? এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন? আল্লাহকে।